আমাদের আজকে অঙ্ক হবে, সেটা হচ্ছে সরল সুদ কষার লাস্ট যতটা অঙ্ক হয়েছিল 9 অব্দি, আজকে হবে 10 নাম্বার। তোমরা ক্লাসটা ভালো করে দেখো। তো দেখো প্রথমে কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে তোমরা আমাকে বলো, এখানে আসলটা দেওয়া আছে না? কত আছে বলো? দেওয়া আছে 292 টাকা। তাহলে এখানে দেওয়া আছে কি কি বলো? একটা হচ্ছে আসল। তাহলে আসল কত আছে বলো? আসলটা আমরা লিখছি পি দিয়ে, কত? 292 টাকা দেওয়া আছে এটা। আর কি বলেছে? একদিনের, তাহলে সময়টা দেওয়া আছে। তাহলে এখানে সময়কে কি দিয়ে বলি আমরা? টি দিয়ে। কত আছে বলো? একদিন। আমি বলেছিলাম সময়কে সবসময় রাখতে হবে কিসে? বছরে। একদিন মানে কি? এককে ভাগ করব 365 দিয়ে। কেন? 365 দিনে এক বছর যেহেতু, তাহলে 1/365 বছর। এতটা ক্লিয়ার? আর কি বলেছে? সুদ বলেছে 5 পয়সা। তাহলে সুদ মানে কি? আমরা কি লিখি সুদকে বলো? আই দিয়ে লিখি। কত? 5 পয়সা। তোমাদের ভালো করে মনে আছে, সবগুলো হিসেব টাকাতে থাকবে, রাইট? এটা কিসে আছে বলো? টাকাতে। আর এটা কিসে? পয়সাতে। পয়সাকে যদি টাকা বানাই, তো কত পয়সায় 1 টাকা? 100 পয়সায়। তাহলে এই 5কে আমরা ভাগ করব 100 দিয়ে। তাহলে 5কে ভাগ করব 100 দিয়ে, দিয়ে এটা কি টাকা হয়ে যাবে। পারোনি বুঝতে? বললাম পয়সাকে যখন আমি টাকা বানাবো, 100 দিয়ে ভাগ করবো। কেন? 100 পয়সায় 1 টাকা। তো ভাগ করলাম। তাহলে তুমি এখানে চাইলে কাটতেও পারো। 5 একে 5, 5 কুড়িয়ে 100, মানে 1/20 টাকা। তাহলে আমি স্যার পি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। আর তো পেলাম না। ওটাই তো বলেছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে তুমি লিখবে এখানে সুদের হার, একে লিখবো আর পার্সেন্ট। তাহলে স্যার ফর্মুলা আছে একটা না? কি ফর্মুলা স্যার? আমরা জানি, না জানলেও স্যার জানি। কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। জাস্ট চুপচাপ মানগুলো বসাও। তাহলে স্যার আয়ের মান কত? কত আবার? 1/20। এখানে স্যার 1/20 সমান পি কত স্যার? কত আবার? 292। আর কত? আর এর মান জানি না। টি কত স্যার? 1/365 ইন্টু নিচে কত বলো? সরকারি 100। এবার এখান থেকে আমরা কি করব? সিম্পলি আর এর মানটা বের করব। কি করব? কোনাকুনি গুণ করব বা বজ্র গুণন করব। তো তোমরা এক কাজ করতে পারো, এখানে তোমরা কাটতে পারো 20 একে 20, আর 20 পাচ্ছে 100। কোনো ডাউট আছে কিছু? নেই। এবার এখানে তোমরা এক কাজ করো, সিম্পলি কোনাকুনি গুণ করো। তাহলে আর এর সঙ্গে কত আছে বলো? 292 আছে না? 292 আছে, 1 আছে, এখানে 1 আছে। কোনাকুনি গুণ করলে কত হবে? 292 আর 292 আর ডান দিকে এখানে স্যার 1 আছে উপরে, এখানে নিচে 5 আছে, এখানে 365। তাহলে 1 গুণ 5 গুণ 365, এর মানে স্যার সিম্পলি 5 গুণ 365, রাইট? তাহলে এখান থেকে স্যার যদি আর এর মানটা বের করতে হয়, তাহলে 5 এর সঙ্গে 365 গুণ করব এখানে, আর একে আমরা স্যার ভাগ করব কত দিয়ে? 292 দিয়ে করতে হবে এখানে। তাহলে সিম্পলি এ দুটো গুণ করবো আগে। তো দেখো 5 এ 5 এ 25 এর 5 হাত থাকলো 2, 5 6 এ 30 আর 2 32 এর 2 হাত থাকলো 3, 5 3 এ 15 আর 3 18, আর নিচে কত? 292। ক্লিয়ার? এবার এই 1825 কে 292 সিম্পলি ভাগ করবে। এখানে ভাগটা করে নাও ইজিতে। এই যে 1825 কে তোমরা ভাগ করবে কত দিয়ে? 292 দিয়ে। দেখো মন দিয়ে বুঝো, শোনো কি করে সেটা বুঝবো কতবার যাবে। এটা কত আসে বলো তোমরা? 292। 292 মানে কি 300 এর কাছাকাছি না? এই সংখ্যাটা কার কাছাকাছি? 300 এর কাছাকাছি। আর এটা কত? 1800। তাহলে 300 যদি 6 বার দিই, তো 318 আসছে না? মানে কাছাকাছি। তাহলে এটা দিব 6 বার। কি তাই তো? তো দেখো 6 2 এ 12, 2 হাত থাকলো 1, 6 9 কত? 54 আর 1 55 এর 5 হাত থাকলো 5, 6 2 এ 12 আর 5 17। কারো কোনো ডাউট নেই আশা করি। এখানে স্যার 5 থেকে 2 গেলে স্যার 3, এখানে স্যার 12 থেকে 5 গেলে স্যার 7, 7 থেকে 7 গেলে স্যার 0। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না?
তাহলে কত পেলাম? 6 পূর্ণ 73 বাই কত পেলাম বলো? 292। ঠিক না বে ঠিক? হ্যাঁ। এবার দেখো, তুমি যদি বলো স্যার 73 × 73 আর 73 কত? 292। স্যার কি করে বুঝলেন? এই যে 4 3 12 2 হাত থাকলো 1, 4 7 28 আর 1 29, কত পেলাম? 6 পূর্ণ 1/4। তাই এটা পেয়ে গেলাম কত? 6 পূর্ণ 1/4। তাহলে আর এর মানটা পেয়ে গেলাম 6 পূর্ণ 1/4। তা লিখবে অতএব বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%। এবার দেখো আমাদের পরের অঙ্ক কি লেখা আছে, দেখো 11 নম্বর বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে আমার কি কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 8%। তাহলে এখানে কিন্তু আমার আর দেওয়া আছে কত? আর দেওয়া আছে 8% দিয়ে দিলাম। আচ্ছা, আর কি বলেছে? আসল কত টাকা বলেছে বলো? 600 টাকা। তো এখানে লিখলাম 600 টাকা। আর কি দেওয়া আছে বলো? সুদ দেওয়া আছে 168 টাকা। 168 টাকা। আর কি বলেছে? যে কত বছরে, তার মানে সময়টা আমাকে বের করতে হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি সময়টা টি হতো এক্স বছর। ক্লিয়ার? আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। চুপচাপ মানগুলো বসাবো। যদি মানগুলো যদি এখানে বসাই তো তোমরা বলবে পি এর মান কত স্যার? এখানে 600। আর এর মান কত? আর এর মান স্যার 8%। টি কত? টি এর মান স্যার এক্স বছর। আর নিচে 100 স্যার সরকারি 100 দিয়ে ফেললাম। আর এদিকে স্যার আই এর মান কত? স্যার 168। কারো কোনো ডাউট? তাহলে স্যার ওপর নিচে কি দুটো শূন্য কাটবে? বিলকুল কাটবে। ঠিক? স্যার একটা প্রশ্ন বলবো, কি রে সেখানে 8 আর এই 168 কাটবে কাটবে না? অবশ্যই কাটবে। 8 একে 8, অ্যান্সার 8 2 16, 8 একে 8। কি শিক্ষার্থী বন্ধুরা? স্যার নিচে কিছু না, মানে এখানে 1 আছে। তাহলে কত পেলাম বলতো? আমরা পেয়ে গেলাম স্যার উপরে 21/1 আর ডান দিকে স্যার মানে কত? 6x/1। কি তাই তো? আরেকবার কাটো। 3 2 6, 3 7 21। তাহলে কত পেলাম? 2x এর মান পেয়ে গেলাম 7। কি তাই তো? তাহলে x এর মান স্যার 7/2 মানে কত? 3.5। স্যার 7 কে যদি 2 ভাগে ভাগ করেন কত পাবো? 3.5। স্যার এই যে 3.5। তাহলে x এর মান পেয়ে গেলাম 3.5। তো ওটাই প্রশ্ন বলেছিল কত বছর পর? 3.5 বছর পর। 3.5 বছর মানে স্যার 3 বছর 6 মাস পর। চলো এরপরে আমাদের অঙ্ক হবে কত নাম্বার বলো? অঙ্ক নাম্বার 12। ভালো করে পড়ো। আগে অঙ্কটা সুন্দর ছেলে। কি লেখা আছে দেখো তোমরা সবাই। দেখো বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তার মানে এখানে সুদের হারটা বলেছে 10%। তাহলে স্যার আর এর মানটা স্যার পেয়ে গেলাম কত? 10%। স্যার দেওয়া আছে বলে লিখে দিলাম। আর কি দেওয়া আছে? 800 টাকা হচ্ছে আসল না? তাহলে পি হচ্ছে কত? 800 টাকা। ওকে। আর কি দেওয়া আছে? সুদে আসলে 1200 টাকা পাচ্ছে। তাহলে সুদ আসলটা পেয়ে গেলাম না? সুদ আসল, তাই তো? এটা না লিখে আমরা এখানে লিখবো ডিরেক্ট সুদ আসল লিখবো। কি লিখবো বলো? কত আছে বলো তো? সুদ আসলটা কত আছে? অ্যামাউন্টটা 1200 টাকা। তো তোমরা আমাকে একটা কথা বলো, এই আসল আছে কত? 800 টাকা আর সুদ আসল মিলে 1200 টাকা। তাহলে ক টাকা বেড়েছে? 400 টাকা। তাহলে স্যার সুদটা স্যার অবভিয়াসলি স্যার আয়ের মান কত হবে? 1200 থেকে স্যার 800 যদি বাদ দিই তাহলে যেটা টাকা আছে ওটা হবে কি? সুদ। কত বলো? 400 টাকা। কারণ তুমি জমা রাখতে গেছো 800 টাকা আর ওখান থেকে তুমি টাকা নিয়ে আসছো 1200। ক টাকা বেড়েছে? 400 টাকা। তাহলে সুদ হয়ে গেল স্যার 400 টাকা। আমাকে প্রশ্ন বলেছে যে টাকাটা সেখানে জমা ছিল কত সময়ের জন্য। ধরে নাও এক্স বছর। এখানে কথাটা লিখবে ধরি, হ্যাঁ
তাহলে সেক্ষেত্রে তোমরা বলো কি লিখবে? আমরা জানি, কি জানি আমরা? I ইকুয়াল টু PRT বাই 100। তাহলে তোমরা বলো আমাকে I এর মান কত? স্যার 400। বলো পি কত? 800। আর কত? 10। টি কত? এক্স। নিচে কত? 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে কিছু নেই, মানে একটা এক ভাবতে পারি। স্যার 400 একে 400, 400 দুইয়ে 800। ডান। স্যার এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। স্যার 2 5 10। কোনো সমস্যা? তাহলে কত পেলাম এখানে বলো? 1/1 মানে কি 1, তার মানে। আর ডান দিকে কত পেলাম বলো? উপরে, উপরে স্যার পেয়ে গেলেন এক্স, আর নিচে কত? 5। এর মানে কত? এক্স এর মান কত পেলাম বলো? 5। তাহলে এক্স এর মান 5। তাহলে সেই টাকাটা জমা ছিল 5 বছরের জন্য। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। বুঝতে পেরেছো? তো তোমরা আমাকে বলো, একটা নির্দিষ্ট টাকা বা মূলধন যখন ও ব্যাংকে রাখতে গেছে, সেই টাকাটা যখন রাখছে 7 বছর, তো টাকাটা কত হয়ে যাচ্ছে বলো? 7,100 টাকা। ওই টাকাটাই যখন রাখছে মাত্র 4 বছর, তো কত টাকা পাচ্ছে হয়? 6,200 টাকা। তো তোমরা আমাকে বলো, টাকা যদি বেশি দিন রাখি তো বেশি আসছে সুদ আসল, টাকা যদি রাখি অল্প দিন তো অল্প আসছে সুদ আসল। এখন বক্তব্য হচ্ছে কোন জিনিসটা বাড়ছে? সুদটা বাড়ছে না আসলটা বাড়ছে? সুদটা বাড়ছে। মানে যখন সময়টা বেশি তো সুদের পরিমাণটা বেশি, যখন সের সময়টা অল্প তো সুদের পরিমাণটাও অল্প। কিন্তু কোনটা ফিক্স? আসলটা ফিক্স। যেই টাকাটা আমি জমা রাখতে গেছিলাম সেই টাকাটা আমি একবারই রেখেছি, সেই টাকার পরিমাণটা নির্দিষ্ট। তাহলে কোনটা বাড়ছে কমছে? সুদটা। তাহলে আমি এখানে লিখতে পারি, তোমরা খুব মনোযোগ সহকারে বোঝো, যে যখন ও টাকাটা 7 বছর রাখছে, তাহলে 7 বছরের, খুব বোঝো ভালো করে, 7 বছরের সুদ প্লাস আসল কত বলো তো? 7,100 টাকা। রাইট? এখানে টাকা লিখবো। আবার কত বলেছে? 6 বছর বলেছে না? তো 4 বছর। তা দেখো 4 বছরের সুদ প্লাস আসল কত বলো তো? 6,200 টাকা। এবার তোমরা আমাকে বলো, এই আসলটা আর এই আসলটা নির্দিষ্ট হবে না? তাহলে এই আসল থেকে এই আসলটা যদি বিয়োগ করি কেটে যাবে, কিন্তু এই সুদটা আর এই সুদটা সমান না অসমান? অসমান। কোনটা বড়? উপরেরটা বড়। কেন স্যার? সময়টা বেশি। এটা স্যার কেন কম? সময়টা অনেক কম। তাহলে যদি আমি এখানে এবার মাইনাস করি, লিখবি বিয়োগ করে পাই। যদি আমি বিয়োগটা করি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলবে 7 থেকে 4 গেলে কত? তাহলে 3। এখানে বছরের সুদটা, এই সুদ থেকে এই সুদটা বিয়োগ করলে একটা ছোটখাটো সুদ পেয়ে যাবো তাহলে, না পাবো না? পাবো। কিন্তু স্যার আসল থেকে আসলে বিয়োগ করলে কত হবে? এখানে কিন্তু কেটে যাবে। কেন? আসলের পরিমাণ তো স্থির, আসল তো একবার টাকা রাখছি, এই আসলটা স্থির, তাহলে আসল আসল কেটে যাবে। সুদ আর সুদ কাটবে কি? কাটবে না। এটা বড় সুদ, ছোট সুদ, তো বড় থেকে ছোট বিয়োগ করলে একটা মান পাচ্ছি, কিন্তু এটা সমান যেহেতু এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে সমান সমান লিখবো 7,100 থেকে 6,200 বাদ দেবো, কত হচ্ছে বলো? 900 টাকা। কত বলো? 900 টাকা। তাহলে 3 বছরের সুদ কত শিক্ষার্থী বন্ধুরা? 900। তাহলে বলো তো 3 বছরের সুদ 900 হলে 1 বছরের সুদ কত হবে? স্যার 900 কে স্যার 3 ভাগে ভাগ করেন, কত পাবো? 300 পেয়ে যাবো না? তাহলে স্যার 1 বছরের সুদ কত টাকা? 300 টাকা। তাহলে স্যার আমি যদি বলি এই 4 বছরে যদি বলি স্যার, তাহলে স্যার 4 বছরের সুদ কত টাকা হবে স্যার? 1 বছরের 300, তো 4 বছরের 1200। তাহলে স্যার 4 ইন্টু 300 টাকা মানে কত? 1200 টাকা। তাহলে বলো 4 বছরের সুদ এবং আসল মিলিয়ে ক টাকা?
স্যার 6,200। আর শুধু স্যার 4 বছরের সুদটা কত? 1,200। তাহলে এটা কি পেলাম? এটা স্যার সুদ আসল মিলে, আর এটা শুধুমাত্র সুদ। তাহলে এখান থেকে এটা বাদ দিলে কি পেয়ে যাব? আসল পেয়ে যাব। তাহলে তোমরা আমাকে বলো আসল ক টাকা তাহলে? স্যার 6,200 থেকে স্যার 1,200 টাকা বিয়োগ করে দেন। তাহলে কি পেয়ে যাব? আসলটা পেয়ে যাব। কত হবে বিয়োগ করে? 5,000 টাকা বিয়োগ হবে। কে যেন বলি স্যার দেখেন বিয়োগ করে। দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। অঙ্ক নাম্বার 14 দেখো। বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। ঠিক আছে, মানে দুজন ব্যক্তি আছে, একটা অমল বাবু আর একটা পশুপতি ঘোষ। দুজনেই টাকা জমা রেখেছে কত? 2,000 টাকা। ঠিক আছে, কিন্তু অমল বাবু রেখেছেন ব্যাংকে আর পশুপতি ঘোষ টাকাটা রেখেছেন পোস্ট অফিসে। ঠিক আছে, দিয়ে বলছে 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। তাহলে অমল বাবু পাচ্ছে কত টাকা বলো? 2,360 টাকা। আর পশুপতি ঘোষ পাচ্ছেন 2,480 টাকা। তাহলে কার টাকাটা বেশি পাচ্ছে? একদম 2,480 এর টাকাটা বেশি আছে ওই অমল বাবুর থেকে। কেন? নিশ্চয়ই এখানে সুদের হারটাকে বেশি দিচ্ছে হয়তো। তো বলছে ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত বলেছে। আগে ওদের হারটা বের করব, পরে অনুপাতটা বের করব, তাই তো? চলো, তো তোমরা লিখে নাও যে ধরি যে ব্যাংকের সুদের হার X%, আর একটা যেহেতু বলেছে পোস্ট অফিস, তার সুদের হার Y%। ঠিক আছে, তাহলে লিখবে ধরি ব্যাংকের সুদের হার X% এবং পোস্ট অফিসের সুদের হার Y%। ওকে, এটা আমি ধরে নিলাম। তাহলে বলো তো ব্যাংকে টাকা কে রেখেছে? অমল বাবু। আর পোস্ট অফিসে পশুপতি পশুপতি ঘোষ, মনে হয় ঘোষ। দেখো ভালো করে, পশুপতি প দিয়ে নাম, তো এখানে পোস্ট অফিস আছে। আর অমল বাবু ব্যাংকে টাকা রেখেছে। তো আমি প্রথমে বের করছি ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে তাহলে ব্যাংকের ক্ষেত্রে বলো যে এখানে আসল কত টাকা বলো? আসল কত বলো? আসল হচ্ছে কত? 2,000 টাকা।
সময়টা কত বলো, 3 বছর। আর সুদের হার তো x% ধরে নিয়েছি। আর আর কিছু লাগবে কি? লাগবে না। তাহলে আমরা কি লিখবো? i ইকুয়াল টু কি বলো, PRT বাই 100। যেহেতু মানগুলো বসাও, হ্যাঁ লিখবে, আমরা জানি। তো মানগুলো বসাও। i কত বলো? আচ্ছা, সুদটা কি বলেছে না বলেনি? সুদ বলেনি, সুদ আসল বলেছে। তো ওটা আগে লিখে নাও, আগে সুদ আসলটা লিখে নাও, ঠিক আছে? তোমরা মিটে নাও। তাহলে বলো, তাহলে সুদ আসল কত আছে বলো, অ্যামাউন্টটা 2360 টাকা। তাহলে বলো এটা আসল, এটা সুদ আসল। তাহলে সুদটা আরামসে পেয়ে যাবো না বিয়োগ করলে পরে? কারণ সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ পেয়ে যাব। তো কত বলো, 2360 থেকে তোমরা বিয়োগ করবে কাকে বলো? 2000 কে বিয়োগ করবে। তো কত হচ্ছে বিয়োগ করে বলো? 360 টাকা। ক্লিয়ার? এবার তোমরা লিখবে যে আমরা জানি i ইকুয়াল টু PRT বাই 100। মানগুলো বসাও। i কত? তাহলে স্যার 360। p কত বলো? 2000। আর কত বলো? আর তোমরা এখানে x%। আর t কত বলো? t হচ্ছে 3 বছর। আর নিচে 100। উপরে সে দুটা শূন্য এখানে, দুটা শূন্য এখানে কেটে গেল। আর এখানে সে যদি কাটাকাটি করা হয়, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। আরেকবার সে 3 দিয়ে যদি কাটা যায়, তো 3 দিয়ে স্যার 3 একে 3, 3 দুয়ে 6। আরেকবার 2 দিয়ে কাটলে স্যার 2 6 12। তাহলে এক্স এর মান কত পেলাম বলো? 6। এক্স এর মান পেয়ে গেলাম 6। ঠিক আছে? আমি এখানে কালি চেঞ্জ করলাম মানে তোমরা কিন্তু কালি চেঞ্জ করবে না আবার, এটা বোঝার জন্য। তো এটা হলো কার ক্ষেত্রে? ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 6%। এবার এদিকে লিখবো কার জন্য বলো? পোস্ট অফিসের ক্ষেত্রে। তোমরা নিচেই করে যাবে, ঠিক আছে? আমার জায়গা নাই বলে আমি এদিকে করছি। বলো, কোনো সমস্যা? পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে বলো আসল কত? 2000। বলো সময় কত? 3 বছর। সুদ আসল কত বলো? 2480। তাহলে সুদ কত বলো? তাহলে কি তোমরা কি করবে? এই সুদ আসল থেকে তোমরা আসলটা বাদ দেবে। বিয়োগের কত হচ্ছে বলো? 480 টাকা। এবার তোমরা কি লিখবে? আমরা জানি i ইকুয়াল টু PRT বাই 100। মানগুলো বসাবে। কত i এর মান? স্যার i কত? 480। p কত স্যার? 2000। আর কত? 8টা তোমার y%। আর t কত বলো? t কত বলো? 3 বছর। আর নিচে 100। তো এখানে কাটবো সিম্পলি আমরা। প্রথমে দুটা শূন্য কাটি আগে, উপরে নিচে। এখানে স্যার এই শূন্য কেটে গেল। স্যার 2 দিয়ে কাটলে কত হবে? এটা 24 হবে। আর 3 দিয়ে কাটলে স্যার 8 হবে। তাহলে y এর মান পেয়ে গেলাম কত বলো? 8 পেলাম। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত পেলাম বলো? 6% পেয়ে গেলাম। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার কত? 8%। আমাকে বলেছে এদের অনুপাত কত? কি বলেছে? অনুপাত। এখানে লিখবে তোমরা তাহলে, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত বলো? তাহলে ব্যাংকে কত? 6 আছে, তো এখানে 6। আর পোস্ট অফিসে কত বলো? 8। তাই 6:8। কাটলে পরে 2 3 6, 2 4 8, 3:4।